মা দিবসে আমার সন্তানদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া রইল ছেলে মেয়েদের জন্য। আজকে ছেলে মেয়েদের জন্য আজকে আমার এখানে উপস্থিত হওয়া, না হলে আমার জীবনে এখানে কোনোদিন আমি উপস্থিত হইতে পারতাম না। বিশ্ব মা দিবস উপলক্ষে রত্নগর্ভা মা ও সুপার মম সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বানসা গ্রামের সেতারা বেগম। প্রধান অতিথি ছিলেন মাননীয় বিচারপতি এস এম মুজিবুর রহমান, হাইকোর্ট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই অ্যাওয়ার্ড প্রদান করেন বাংলার বীর ফাউন্ডেশন সামাজিক সাংস্কৃতিক ও মাদক বিরোধী একটি সংগঠন। সেতারা বেগমের স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মতিন। সেতারা বেগম 4 সন্তানের জননী। নূরজাহান বেগম নাজমা, রহিমা আক্তার আসমা মৌ, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম খলিল। নূরজাহান বেগম নাজমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স প্রথম শ্রেণীতে পাশ করে বর্তমানে শিক্ষকতা পেশায় আছেন। সাভার এসএড স্কুলে পরপর কয়েক বছর তিনি সেরা শিক্ষক নির্বাচিত হন। রহিমা আক্তার আসমা, লেখক নাম রহিমা আক্তার মৌ, সাহিত্যিক, প্রাবন্ধিক ও কলাম লেখক। প্রকাশিত বইয়ের সংখ্যা 21। আন্তর্জাতিক নারী দিবস 2024-এ বীর ডিজিটাল পয়েন্ট থেকে সম্মাননা পায়। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অকুপেশনাল থেরাপি ম্যানেজার, গভর্নমেন্ট হেলথ সেক্টর ইন দ্য ইউকে। মোহাম্মদ ইব্রাহিম খলিল, সিএফও, ব্যাংক এশিয়া। সাহিত্যিক, প্রাবন্ধিক ও কলাম লেখক রহিমা আক্তার মৌ। আমি আমার মাকে রত্নগর্ভা হিসেবে মনে করি। আজকে আমার মায়ের এই অর্জন দেখে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আর সেই মুক্তিযোদ্ধার সন্তান আমরা 4 ভাই বোন। পরিশেষে আমি আমার পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চাই। এখানে এসে খুবই ভালো লাগছে। আমি আমার মাকে নিয়ে আসছি। আমার মাকে এবার রত্নগর্ভা হিসাবে সম্মাননা দেওয়া হয়েছে। আর সাথে আমার বাবা আসছেন। আর আমার মাকে নিয়ে এই প্রথম আমার মা একটা মঞ্চে উঠছে, কয়েকটা কথা বলছে। আমার কাছে খুব আনন্দের দিন এটা, যে এর আগে আমি বাবাকে উপহার দিয়েছি, বাবাকে নিয়ে বই লিখে, আর আজকে আমার মাকে আমি সম্মাননা এনে দিতে পারছি। অবশ্য আমি আনি নাই, আমরা ভাই বোন সবার জন্যই আমার মা আজকে সম্মাননা পাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে। এটা রত্নগর্ভা সম্মাননা পেয়েছেন উনি। যে কারণটা হলো যে সন্তানরা কমপক্ষে 2 জন সন্তান তাদের নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হলে এই সম্মাননা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেক অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। আমার জীবনে এই প্রথম আমি এরকম মঞ্চে উঠেছি। আমি গ্রামের বাড়ি আমার নোয়াখালীতে, ওখানে বিয়ের পর জীবনে 24 বছর কাটাইয়াছি। এরপরে ঢাকায় আসছি আজকে, এখন ঢাকায় আসছি আজকে 30 বছর। আল্লাহ রহমতে আমার 2 মেয়ে 2 ছেলে সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। ওদের ছোটোকালে লেখাপড়ায় আমি অনেক সহযোগিতা করেছি। কী জন্য আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছিলাম। তারপর প্রাইভেট টিউটার দিয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো সম্ভব হয় নাই। তারপর আমি নিজেই ঘরে বসাইয়া ওদেরকে ক্লাস 2 পর্যন্ত পড়াইছি নিজে নিজেই। এরপরে স্কুলে ক্লাস 3-তে নিয়ে ভর্তি করাইছি সবাইরে। আল্লাহর রহমতে সবাই আমার ছেলে মেয়েরা ভালো। এরা জীবনে আমার কাছে কোনো কিছুই অন্যায়ভাবে কোনো কিছু আবদার করে নাই। আর এরপরে কোনো কিছু হইলে ধরেন স্কুলের বেতন, টাকা পয়সা, বই পুস্তক এগুলি দরকার হইলে সব আমার কাছে বলতো। ওদের বাবার কাছে বলে নাই, বলতো না। কী জন্য? মায়ের কাছেই বলতো, বাবার কাছে ভয় পাইতো। ওদের বাবা কিন্তু লেখাপড়া অনেক সহযোগিতা উনি করেছে আমার সাথে। যদি উনি সহযোগিতা না করতেন তাহলে আমার জীবনে হয়তো আমার ছেলেরা এতটুকু আগাইয়া যাইতে পারতেন না। আমি এখন আমার সন্তানটা যে 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 স্থানে আছে এটা নিয়ে আমি অনেক সুখী। আলহামদুলিল্লাহ আমাদেরকেও ছেলেরা অনেক সুখে রেখেছে। তারপরে এখন আমার অনেক সময় আমার অবসরে চলে যায়। যখন ছেলেমেয়েরা ছোট ছিল তখন আমার জীবনে 5টা মিনিটও আমার বেকাজে খরচ হয় নাই। কিন্তু এখন আমি অনেক সময় পাই। সময়ের মাঝে ধরেন নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি। তারপরে মাঝে মধ্যে এখন আবার ফেসবুকে কিছু দেখি। আর আমার গান শোনার খুবই শখ। যখন আমার মন খারাপ লাগে তখন আমি অনেক গান শুনি আমার মনটা অনেক ভালো লাগে। মা দিবসে আমার সন্তানদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া রইল ছেলে মেয়েদের জন্য। আজকে ছেলে মেয়েদের জন্য আজকে আমার এখানে উপস্থিত হওয়া, না হলে আমার জীবনে এখানে কোনোদিন আমি উপস্থিত হইতে পারতাম না। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি খুবই আনন্দিত। আশাও করিনি যে এরকম একটা প্রোগ্রামে আসতে পারবো। যাক, আমার মেয়েটার প্রচেষ্টায় এখানে এসেছি। তবে সবচেয়ে বড় কথা হলো সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব একা সম্ভব না।
মা বাপ দুইজনে মিলে যৌথভাবে না হলে সেই সংসারে কোনোদিন ছেলে মেয়ে মানুষ না, একজনের অভাব হলেই তখন আর সম্ভব না। এখানে কিন্তু ইনশাল্লাহ আমাদের উভয়েরই প্রচেষ্টা, যেহেতু আমি তেমন গুরুত্ব দিতে পারিনি সন্তানকে, হয়তো ফাইন্যান্সিয়ালি আমি সাপোর্ট দিয়েছি, কিন্তু মানুষ করার যে দায়িত্বটা এটা মায়ের উপরে, মায়ের তার পুরোপুরি ডিউটি করেছে ঠিক মতো, যার জন্য আমার সন্তানরা আজকে মানুষের মতন মানুষ হয়েছে। আমি এই কথা বলবো না তারা উচ্চশিক্ষিত হয়েছে, ইয়ে হয়েছে না, সন্তানরা মানুষের মতন মানুষ হয়েছে, এটাই আমার শান্তি। সন্তানরাও যেন তাদের মাকে সেভাবে সম্মান করে, আবার এই জনম এটা এইভাবেই চলতে থাকলে, এটা মা হাওয়ার থেকে শুরু করে বাবা আদম মা হাওয়ার থেকে এইভাবে যেন দুনিয়ায় চলতে আসে, চলতেই থাকবে, বিপদগামী যেন না হয়, এটাই হইল বড় কথা। আচ্ছা, বোঝা গেছে সন্তানরা খারাপ হয়, সোসাইটি মা বাপের জন্যে বেশি খারাপ হয়। মা বাপ যদি ঠিকভাবে রাখে, গাইড করে, তাহলে একটা সন্তান যেহেতু কচি বাচ্চা, সে তাকে যেভাবে শিক্ষা দিবে সে শিখবে, সেভাবেই শিখবে। তো এখানে মায়ের ভূমিকাই বেশি। বর্তমান জেনারেশনটা যে মানে আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন কিন্তু তারা বেশি খারাপের দিকে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে মানে সবচেয়ে বেশি খারাপ ভূমিকাটা সমাজের নাকি মা বাবা? এটা হলো সংস্কৃতি। বর্তমান আমাদের সংস্কৃতি যেটা আকাশ সংস্কৃতি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এটা হলো যেমন যতই হোক যে আমরা যে তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেছি, কিন্তু তথ্য প্রযুক্তির দরকার আছে। এখন দেখা যায় কি ম্যারিটসের জায়গায় ডিম্যারিটস হচ্ছে, অনেক জায়গায় ভালো জায়গায় খারাপে বেশি ব্যবহার হচ্ছে। যারা খারাপ হচ্ছে তারা ধ্বংস হচ্ছে, আর যারা এটাকে ভালোভাবে ব্যবহার করবে তারা কামিয়াব হচ্ছে, এটাই বড় কথা। আপনি যখন আমাদের বয়সে ছিলেন, তখন কি আপনি ভাবছেন যে আপনি জীবনে সাকসেস হবেন, যে জীবনে এতটুকু পর্যায়ে আসবেন? বর্তমান আপনার বয়স থেকে বর্তমানে কি বলবেন? আমার তো যখন আমার যে গন্তব্যস্থল, আমি যেখানে যাওয়ার কথা ছিল লেখাপড়া করে, সেটা আমার বাপ পারে নাই। যেহেতু আমার বাপ ছিল একজন প্রাইমারি স্কুলের মাস্টার, পারিবারিক অনেক ঝামেলার জন্য আমি এসএসসি পাস করার পরে আমাকে কর্মক্ষেত্রে যেতে হয়েছে। তারপরে প্রাইভেটলি আমি আইএ পাস করেছি, বিএ পড়েছি, এবং ওইভাবে আমি লেখাপড়া করেছি। তো আমি চেষ্টা করেছি, আমি যেটা পারিনি আমার সন্তানদেরকে সেটা করানোর জন্য, যার জন্য আমার সন্তানরা এখন সবাই উচ্চশিক্ষিত ইনশাল্লাহ। কোনক্রমে মেয়েদেরকে পুরুষের চেয়ে নিচে নয়, যেহেতু সন্তানের বেহেশত বলা হয়েছে, মেয়ে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এ বিশ্বে যা কিছু কল্যাণকর বলা হয়, তো সত্যিকার অর্থে মা একটি সমাজকে, একটি পরিবারকে গড়ে তোলে। সভ্যতার ইতিহাস যদি আপনারা দেখেন, পুরাতন সভ্যতা, বঙ্গ সভ্যতা ৭,০০০ বছর, তার চেয়ে পুরাতন হোয়াটসঅ্যাপ সিভিলাইজেশন দেখবে যে প্রতিদিন পারে সে সভ্যতাগুলো গড়ে উঠেছে। সেটা কিভাবে? পুরুষরা ছিল যাযাবরের মতো, তাদের স্থিরতা ছিল, পুরুষরা শুধু শিকার করত পশু পাখি, কিন্তু মায়েরা বীজ সংগ্রহ করে সেখানে গাছ গাছালি লাগাইতেন, শস্য করতেন।